যে কোম্পানির হেলিকপ্টারে করে দেশের প্রভাবশালী ব্যক্তিরা যাতায়াত করতেন সেই একই প্রতিষ্ঠানের নামেই এবার উঠেছে প্রতারণার গুরুতর অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা, তার ভাই এএসএফ রহমান সহ ৬ জনের বিরুদ্ধে প্রায় ১.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ৩ ক্যাপ্টেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে, কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীম আক্তারের আদালতে এ মামলার আবেদন করেন ক্যাপ্টেন মাহবুব আলম, মোহাম্মদ রাশেদুল আমিন ও জাহিদুল রহমান। তাদের অভিযোগ, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো অ্যাভিয়েশনের নামে একটি কোম্পানিতে পাইলট হিসেবে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিয়োগ দেওয়া হয়। শুরুতে কাজ, দায়িত্ব এমনকি বেতন ভাতা পাওয়া গেলেও হঠাৎ করে গত ফেব্রুয়ারি মাসে তাদের চাকরি বাতিল করা হয়, অথচ বকেয়া থেকে যায় ১,২০,৫৫,০০০ টাকা। অভিযোগ সবচেয়ে বিস্ফোরক অংশ, এই চাকরির পেছনে নাকি ছিল একটি ভুয়া কোম্পানির কাগুজে চাল, অর্থাৎ যেখান থেকে তারা নির্দেশ পেতেন সেই প্রতিষ্ঠানটির বৈধতা নিয়ে উঠে এসেছে প্রশ্ন। এই মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে বেক্সিমকো এভিয়েশনের কর্মকর্তা আব্দুল্লাহ খান মজলিস, তার ভাই ইমরান খান মজলিস ও গুলজাহার হোসেন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদকেও। বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, কোম্পানির হয়ে নিয়মিত দায়িত্ব পালন করলেও পরিকল্পিতভাবে তাদের বাদ দেওয়া হয় এবং বিপুল অঙ্কের টাকা ভোগ করা হয়। তিনি বলেন, কাজ শেষ কিন্তু টাকা নেই, এটাই হচ্ছে পুরো ঘটনার সারাংশ।